দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দিতে 2 দিনের ঢাকা সফরে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একেনসি। সোমবার দুপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে যান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সে বৈঠক চলে সোয়া ঘণ্টা। পরে সাংবাদিকদের বিএনপি নেতারা জানান, ওআইসিকে আরও কার্যকর, বাণিজ্য বিনিয়োগ বাড়ানো সহ আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কথা হয় দুপক্ষের মধ্যে। এ সময় দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথাও জানান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য। এবং এর জন্য দুই দেশে যে চেম্বার আছে, টার্কি বাংলাদেশ চেম্বারকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে। টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে, যেগুলো আমি বললাম, এইসব সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। বৈঠকে যৌথ প্রতিরক্ষা প্রসঙ্গেও তুরস্কের আগ্রহের কথা জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটা অব্যাহত থাকবে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। এরপর জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান বেরিস একেনসি। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, আলোচনা হয়েছে দুদেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। আগামী নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন তারা। উভয় দেশের নানান বিষয়ে পারস্পরিক সহযোগিতা, একসাথে উভয় দেশের এগিয়ে চলা অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে পরস্পরের সহযোগিতামূলক মনোভাবের ভিত্তিতে এগিয়ে চলার ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। দ্বিপাক্ষিক আলোচনায় ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের ভূমিকার প্রশংসাও করেন জামাতের আমির। রোহিঙ্গা মজলুম মুসলমানদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। নেতৃত্বের মধ্যে